শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি সংবাদ শিরোনাম আমরা জানাবো। দর্শক আমরা দেখি শুরুতে একটি সংবাদ ছাপানো হয়েছে, হারুনের দালানের খনি, এক উত্তরাই যত সম্পদ, এফবিআইয়ের সুপারিশে 1532 কোটি টাকা আটকা, রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির ব্যবসা, নন্দন পার্কে 20% শেয়ার, কয়েকটি রিসোর্ট ও আবাসিক হোটেলের মালিক, 5 নম্বর সেক্টরের সম্পত্তি, 14 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর। আমরা দেখছিলাম যে তার সম্পত্তির যেই বিভিন্ন জায়গায় সম্পত্তির খনি বলা হচ্ছে, অর্থাৎ এক একজন কর্মকর্তা কি পরিমাণ টাকার মালিক বনে গেছেন সেটি আসলে বোঝাই যাচ্ছে যে আসলে গত কয়েকদিনই সেই বিষয়গুলো বেরিয়ে আসছে। আমরা দেখছিলাম যে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু আমরা দেখেছিলাম যে কয়েকজন কর্মকর্তার যে দুর্নীতির সংবাদ সেটি কিন্তু সামনে আনা হয়েছিল, এবং যখনই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়া হয় অর্থাৎ সরকারের পরিবর্তন হয় তখনই কিন্তু আসলে এই যে বিভিন্ন সময় এই দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় থেকে যারা আসলে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন প্রশাসনের, তাদের সম্পত্তির হিসাব কিন্তু এখন জনগণের সামনে চলে আসছে। আমরা কিছুদিন আগেও দেখছিলাম যে কয়েকজন ডিআইজির বিরুদ্ধেও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি শুধুমাত্র তাদের স্ত্রীদের নামেই করা হয়েছে, নামে বেনামে নিজের আত্মীয়ের নামে সম্পত্তি করা হয়েছে। আমরা দেখছিলাম যেই হারুন যেই পুলিশ প্রশাসনের মধ্যে অন্যতম একটি নাম, যিনি আসলে যার ঘটনাগুলো আমরা দেখছিলাম যে আসলে প্রত্যেকটি ঘটনাকে তিনি সিনেমা বানানোর চেষ্টা করেছেন, যাদেরকে আটক করা হয়েছিল তাদের মুখ থেকে এখন সেসব বিষয়গুলো বেরিয়ে আসছে। অর্থাৎ তিনি যে অভিযানগুলো চালিয়েছিলেন জনগণের সামনে, সেগুলো গণমাধ্যমে প্রকাশ করেছেন, সেগুলির মধ্যে বেশিরভাগই এগুলো আসলে আগে থেকে পরিকল্পিত ছিল, জনগণকে দেখানো হয়েছে, কিন্তু এর পেছনে তার যেই যত অবৈধ সম্পত্তি যেগুলো ছিল, অবৈধ সম্পত্তির হিসাব কিন্তু এখন প্রতিনিয়ত বের হয়ে আসছে। আমরা একেবারে শেষ যে ঘটনাটি দেখেছিলাম যে আসলে বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যারা রয়েছেন তাদেরকে হেফাজতে নেওয়া, ডিবি হেফাজতে তুলে নেওয়া, এবং এরপর তাদেরকে হারুনের ভাতের হোটেলে ভাত খাওয়ানো, এবং এরপর আমরা দেখছিলাম যে গণমাধ্যমে সংবাদ সম্মেলন করা, এই যে ঘটনা, এই যে নাটক সাজানোর ঘটনা, এই যে একটি নাটক পুরো জাতির সামনে দৃশ্যমান করা হয়েছে, সেটি কিন্তু আসলে তার যে দুর্নীতির যে খবর, তিনি যে আসলে এই কাজগুলো করছেন আসলে জোরপূর্বক, সেগুলো কিন্তু প্রকাশ পেয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে তার এবং তার স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং তার যে সম্পত্তির হিসাব সেটি কিন্তু ধীরে ধীরে বের হয়ে আসছে। অর্থাৎ যারা আসলে দায়িত্বে ছিলেন দেশের মানুষের সম্পত্তির ঠিকঠাক রাখবার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, রক্ষা করবার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাই আসলে এই পরিমাণ সম্পত্তির মালিক বনে গেছেন। আমরা দেখছিলাম যে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ যে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় সম্পত্তির যে হিসাব, সেগুলো কিন্তু প্রতিনিয়ত এখন বেরিয়ে আসছে। দর্শকের পাশে আমরা একটি সংবাদ দেখছিলাম, আসলে আগুনের তাপে দাঁড়িয়ে স্বজনের অপেক্ষা, গাজী টায়ার কারখানায় আগুন, গণপূর্তের প্রকৌশলী এসে ভবনের ব্যাপারে নিশ্চিতের পর উদ্ধার অভিযান, 6 ও 3 তলার ছাদের বেশি অংশ ধসে পড়েছে। দর্শক আমরা দেখছিলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় আগুন, 22 ঘন্টা পর নিয়ন্ত্রণ আনা সম্ভব হলেও এখনও পর্যন্ত ভিতরে ঢোকা কিন্তু সম্ভব হচ্ছে না। আমরা দেখছিলাম যে সেখানে যে আগুন লেগেছে, আগুনের কারণে যেই গরম তৈরি হয়েছে ভিতরে, সেই গরম যে পর্যন্ত না ঠান্ডা হচ্ছে সেই পর্যন্ত সেখানে যাওয়া যাচ্ছে না। আমরা দেখছিলাম যে সেখানে কিন্তু তামা এবং একই সাথে টায়ার যেগুলো রয়েছে, এমনিতে দেখছিলাম যে টায়ারের যে আগুন রয়েছে সেটি কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত জ্বলতে থাকে, সেই কারণে আসলে আগুন নিয়ন্ত্রণ করতে দীর্ঘ সময় লেগেছে। এখন সেই জায়গাগুলোতে আমরা দেখছিলাম যে স্বজনদের যারা আহাজারি, সেই স্বজনদের আহাজারি কিন্তু এখন সেই এলাকা, আশপাশের এলাকা ভারী হয়ে পড়েছে তাদের কান্নায়। আমরা দেখছিলাম যে এর আগে সংবাদ প্রকাশ করা হয়েছিল যে সেখানে প্রায় 146 জনের মতো কর্মী ভিতরে আটকা পড়ে রয়েছে, কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম যে সে সংখ্যাটি কিছুটা পরিবর্তন হয়েছে, বলা হয়েছে যে 129 জন। স্বজনদের সাথে কথা বলে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে 129 জন এখনও পর্যন্ত ভিতরে আটকা পড়ে রয়েছে। যেই পরিমাণ আগুন আসলে ভিতরে জ্বলছিল, দেখছিলাম আমরা গণমাধ্যমের মাধ্যমে বিভিন্নভাবে সংবাদ প্রকাশিত হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই আগুনের চিত্র
ফুটে উঠেছে যে ভয়াবহ আগুন, যেটি নিয়ন্ত্রণ করতে 22 ঘন্টার মতো সময় লেগেছে ফায়ার সার্ভিসের। এরপর আসলে সেখানে কারো জীবন আসলে বেঁচে আছে কি না সেটি নিয়ে অনেকেই শঙ্কা রয়েছে। অনেকেই বলছেন যে আসলে এই যারা আটকা পড়েছেন তারা সবাই আসলে মারা গিয়েছেন, হয়তো যে আগুন লেগেছে তাদের লাশও পাওয়া যাবে কিনা বা ধোঁয়ার ছাইয়ের সাথে মিশে গেছে কিনা সেটি কিন্তু নিয়ে অনেক শঙ্কা তৈরি হয়েছে, এবং সেই কারণেই এর আশপাশে যাদের স্বজন রয়েছে তাদের যে আহাজারি, সেই আহাজারি কিন্তু ভারী হয়ে গেছে সেখানকার আকাশ বাতাস। দর্শক, নিচের দিকে আমরা দেখছিলাম আমদানি বাড়াতে রাশিয়াকে আহ্বান প্রধান উপদেষ্টার, সচিবের বন্ধুত্বে ফারুকের গম সাম্রাজ্য, সাবেক কৃষি সচিবের ক্লাসমেট। গুম হওয়াদের সন্ধানে তদন্ত কমিশন গঠন, বাড়ি ফিরে আশ্রয় কেন্দ্রে থাকা খাওয়া নিশ্চয়তায় বন্যার্তরা, এখনও পানিবন্দী 12 লাখ পরিবার, মৃত্যু বেড়ে 27, গোমতীর পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত। আওয়ামী লীগের নিষিদ্ধের রিট খারিজ চান অ্যাটর্নি জেনারেল, ইনুকেও ডিম জুতা নিক্ষেপ, 7 দিনের রিমান্ড। দিনে ত্রাণের জন্য রাতে ডাকাত আতঙ্কে ছোটাছুটি। দর্শক, আমরা দেখছিলাম যে ফেনীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় তছনছ হয়ে গেছে পুরো জনপদ। সেই জনপদের মধ্যে আমরা দেখছিলাম যে এই যে ঘটনাগুলো ঘটছে, যে বাংলাদেশের মানুষ যে আসলে এখনও পর্যন্ত সত্যিকারে কিছু মানুষের জন্য এখনও পর্যন্ত সত্যিকার মানুষ যে হতে পারেনি, সেটি আমরা দেখছিলাম যে যেখানে ত্রাণ দিতে গিয়ে শুধু বোট সংগ্রহ করতে যারা বোটের ভাড়াই আসলে 1 লাখ টাকা চাচ্ছেন এই মুহূর্তে। আমরা দেখছিলাম যে একটি মোমবাতি এখন 40-50 টাকা বিক্রি হচ্ছে, এবং যে মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছেন, খাবার পাচ্ছেন না দীর্ঘ 3-4-5 দিন সময় ধরে, সেই সব মানুষ যেই মুষ্টিময় কিছু খাবার পাচ্ছেন, সেই খাবারগুলো নেবার জন্য, সেই মূল্যবান যে জিনিসপত্র তারা ঘর থেকে বের করতে পারছিলেন অল্প সময়ের মধ্যে, সেই জিনিসগুলো নেবার জন্য কিছু ডাকাতের দল আবার সেখানে হামলা চালাচ্ছে। অর্থাৎ এই যে দিন রাত এক অনিশ্চয়তার মধ্যে বসবাস করা বাংলাদেশের কিছু মুষ্টিময় এই সব ঘটনাগুলো আসলে নৈতিকতার জায়গা থেকে আসলে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় মানুষকে, সেটি নিয়ে একটি প্রশ্নের সম্মুখীন। আসলে এই হিংস্রতা মানুষের কতটুকু হলে যে আসলে এই পরিমাণ বর্বরতা কী পরিমাণ হলে এইসব কাজ মানুষ করতে পারে, সেটির আসলে উদাহরণ এই আসলে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। আমরা দেখছিলাম অস্বস্তি নিয়ে দায়িত্ব পালনে ট্রাফিক পুলিশের। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম আপনাদেরকে। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে, নামতে শুরু করেছে পানি, মৃতের সংখ্যা বেড়ে 27, দুর্গম এলাকায় পৌঁছায়নি এখনও কোনো ধরনের ত্রাণ। আমরা বলছিলাম দর্শক, গতকালকেও যখন সংবাদ সম্মেলন করেছিলেন সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের, তখন তিনি বলেছিলেন যে আসলে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ দেওয়ার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো নিয়োজিত রয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত অনেক জায়গায় যেগুলো রয়েছে দুর্গম এলাকা রয়েছে সেখানে কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। মানুষরা এখন কী অবস্থার মধ্যে সেখানে রয়েছে সেটিও কিন্তু এখনও জানা যায়নি। দর্শক, আমরা দেখছিলাম যে যারা আসলে ত্রাণ দিচ্ছেন, রাস্তার আশপাশের যে মানুষগুলো রয়েছে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে, তারাই ত্রাণ পাচ্ছেন। আবার সেই জায়গা থেকেও যারা একটু প্রভাবশালী রয়েছেন, বিভিন্নভাবে বিভিন্ন মহলের লোক রয়েছেন, তারা কিন্তু আসলে সেখানে ছয়নয় করছেন, যেটি আসলে খুবই দুঃখজনক। আমরা দেখছিলাম যে সারা দেশের মানুষ আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণত্রাণ সংগ্রহ, সেখানে দেখেছিলাম যে মানুষ বিয়ের গহনা, একেবারে শেষ সম্বল, গতকালকেও যে ঘটনাটি ঘটেছে, একজন মহিলা তার জীবনের শেষ সম্বলটুকু এনে সেখানে দিয়েছেন যাতে বন্যার্তরা সাহায্য পান। কিন্তু এই ত্রাণ আসলে কিছু মানুষ এখনও এই অবস্থার মধ্যে ছয়নয় করছেন। যারা আসলে এগুলো করছেন তাদেরকে আসলে কি বলা যায় সেটি দর্শক আপনাদের কাছেই ছেড়ে দিলাম। এর পাশে আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টাকে HRW হত্যা গুম তদন্তে জাতিসংঘের রেজুলেশন চাওয়া উচিত। প্রধান উপদেষ্টার সঙ্গে 3 কূটনীতিকের বৈঠক, সার্ক সক্রিয় করার আহ্বান। পাকিস্তান চায় ভিসা পদ্ধতি, সহজ ও সরাসরি ফ্লাইট। LNG রপ্তানি ও গ্যাস কূপ অনুসন্ধানে আগ্রহী রাশিয়ার গ্যাসপ্রম। সেবা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে চায় সৌদি আরব। গুম তদন্তে 5 সদস্যের কমিশন, বিপুল 1000 কোটির বাণিজ্য বিদেশে। হরিলুটের উৎস কুইক রেন্টাল, বিনা টেন্ডারে অনুমোদন। দর্শক, আমরা দেখছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিপুল 1000 কোটি টাকার ব্যবসা। আমরা দেখছিলাম যে প্রত্যেকটি জায়গায় যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, হাজার কোটি টাকা, সেই যে বাংলাদেশের যে টাকা আসলে কোথায় গিয়েছে সেটি কিন্তু এখন আসলে বেরিয়ে আসছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে এগুলো কিন্তু আসলে জনগণের সামনে আসেনি। শুধু বিদেশ থেকে আসলে টাকা আমরা দেখছিলাম যে বিদেশের কাছ থেকে দাঁড় করে ব্যাংক থেকে লোন নিয়ে যে বাংলাদেশের যে কাজগুলো করা হয়েছে, অন্যদিকে এই যে যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু হাজার কোটি টাকা, সেই সব টাকা আবার বিদেশে পাচার করে দিয়েছেন, যেগুলো আসলে উন্নয়নের প্রকল্পের নামে কিছু মানুষের পকেট ভারী হয়েছে। 4 উপদেষ্টার বাল্য দায়িত্ব, হত্যা মামলা ইনুম্যানুর রিমান্ড। শেখ সেলিমের স্বর্ণ পাচারের সহযোগী দোলন, 20,000 কোটি টাকা পাচারে দিলীপ। স্বরাষ্ট্র উপদেষ্টা গণহত্যার তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা।
গাজী টায়ারে লুটপাট, আগুন, তপ্ত কারখানায় ঢুকতে পারেনি উদ্ধারকারী দল, বাইরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আহাজারি। আমরা একটি ছবি দেখছি। নারায়ণগঞ্জ রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা, নিখোঁজ স্বজনদের আহাজারি। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমল গুম হওয়া ব্যক্তিদের তালিকা করতে 5 সদস্যের কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততাও বের করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ দাখিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী পাকিস্তান। এখনও পানিবন্দী 12 লাখ পরিবার, মৃত্যু বেড়ে 27। ফারাক্কার গেট খুলে দিল, নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি ত্রাণ উপদেষ্টা। সালেউদ্দিন ও শাখাত সহ 4 উপদেষ্টার আরও একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। ডক্টর ইউনূসের হাতে থাকলো 6 মন্ত্রণালয় বিভাগ। রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে বলছিলেন শেখ হাসিনা। হাসান সেরওয়ার্দী। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই, অ্যাটর্নি জেনারেল। রয়েছে যুগান্তর। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দিনায়তপুর গ্রামে মঙ্গলবার নিজ ঘরে পানিবন্দী এক ব্যক্তি। ফেনীতে বন্যার উন্নতি, নোয়াখালী কুমিল্লায় অবনতি, ত্রাণ বঞ্চিত হাজার হাজার পরিবার। খাবার, শিশু খাদ্য, বিশুদ্ধ পানির জন্য হাহাকার, প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। বিআইডব্লিউটি এর কাণ্ড, নিষেধাজ্ঞার পরও 290 কোটি টাকার ড্রেজার ক্রয় টেন্ডার। আওয়ামী লীগ সরকারের শেষ কার্যদিবস 4 আগস্ট টেন্ডার ফাইল উপস্থাপন। বিশেষ শর্তের কারণে 2-1টি ছাড়া দেশি প্রতিষ্ঠানে অংশ নিতে পারবে না। বর্তমানে 45 ড্রেজারের অনেক কি বন্ধ। আন্দোলনে শিক্ষার্থী হত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 12 মামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক বিনোদনে মঙ্গলবার বোনাতের জন্য ত্রাণ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। ইউসিবি, গ্লোবাল ইউনিয়ন ব্যাংকের পর্ষদ বাতিল। মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ, বাড়ানো হচ্ছে ব্যাংক ঋণের সুদ। আওয়ামী লীগের শাসন আমল গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন। পতন নিয়ে রিমান্ডপ্রাপ্তদের মন্তব্য, মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। গ্রেফতার জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে মঙ্গলবার আদালতে নেওয়া হচ্ছে। মেয়রকে ফের 6 দিন, ইনুর 7 দিনের রিমান্ডে। রয়েছে কালের কণ্ঠ। বিএনপি চায় রোডম্যাপ, তারা নেই জামায়াতের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে এখনই নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে বিএনপি, কিন্তু তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াত অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাচ্ছে। কুমিল্লার বন্যার্তদের মধ্যে গতকাল ত্রাণ বিতরণ করা হয়। রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনার তাগিদ। নির্বাচন নিয়ে বিশিষ্টজনেরা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপে আগ্রহী বাম ও ইসলামী দলগুলো। ভেঙে পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থা, জট কাটছে না বন্দরে, খরচ বেড়েছে 4 গুণ। খাতুনগঞ্জে লেনদেন কমেছে 70%। বিকল্প ব্যবস্থা চান রপ্তানিকারকরা। কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। আমার পোলার হাড্ডিগুলো শুধু ফিরাইয়া দেন। গাজী টায়ার্সের আগুনে লুটপাট, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে আশায় স্বজনদের অপেক্ষা। গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ দল পরিদর্শনের পর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করবে। কালের কণ্ঠ সম্পাদক হলেন হাসান হাফিজ। আবারও দপ্তর পুনর্বণ্টন, 4 উপদেষ্টার দায়িত্ব বাড়ল। সাবেক এমপি আনার হত্যা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে মামলা থেকে বাদ পড়েন নাটের গুরু দিলীপ। শামসু ভানানবীরের নেতৃত্বে বাজুস ঐক্যবদ্ধ। গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন, আন্দোলনের সহিংসতা তদন্তে গঠিত কমিশন বাতিল। জাতিসংঘের তদন্ত কাজে সহযোগিতা করা হবে। গুরুতর নির্যাতন, জাতিসংঘের তদন্তে বাংলাদেশের সহযোগিতা চায় HRW। দর্শক, জানাচ্ছিলাম কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, হাতে রয়েছে জনকণ্ঠ। লক্ষ্মীপুরে দিঘুলিয়াতে বন্যার পানিতে ডুবে আছে রাস্তাঘাট, জলমগ্ন বাড়িঘরে যাতায়াতে দুর্ভোগ। প্রধান উপদেষ্টা ও 4 উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন, কিছু স্থানে বন্যার অবনতি। 15 বছরের সব গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন। শুরুতেই বাধাগ্রস্ত স্বাস্থ্য খাতের সংস্কার, অফিস করতে পারছেন না নতুন ডিজি। 8 ডিআইজি সহ 165 কর্মকর্তাকে বদলি, নতুন এসপি 24, বাধ্যতামূলক অবসরে 3, পুনর্বহাল 5। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক। এমপি কোটায় আনা 44 গাড়ি আটকে দিয়েছে শুল্ক বিভাগ। প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। হাসপাতালে বেড়ে সময় কাটছে দুশ্চিন্তায়। আন্দোলনের 2 পায়ে গুলিবিদ্ধ মনিবের চোখে মুখে শঙ্কা। হারুনতার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা। সময়ের আলো সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। বঞ্চিতদের পদোন্নতিতেও বৈষম্য। ডক্টর ইউনূসের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। বন্যার উন্নতি হলেও পানিবন্দী 12 লাখ, মৃত 27 জনের। বিপদসীমার উপরে কুমিল্লা গোমতী নদীর পানি। নোয়াখালীতে বন্যার অবনতি, খাদ্য সংকটে বানভাসীরা। কচুয়ায় 10,000 মানুষ পানিবন্দী।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নেই, বিগত কর্তৃত্ববাদী শাসনের সঙ্গে বিচার বিভাগের সমর্থন ও অবিচারের প্রেক্ষাপটে এমন ক্ষোভের বহিঃপ্রকাশ। বরিশালে দখল লুটের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে, মেঘনা তেঁতুলিয়া তীরের শত শত মাছঘাটের দখল দলটি নেতাকর্মীদের হাতে। বৃষ্টি ও ভারতীয় ঢলে বাংলাদেশে বন্যা, দ্য ওয়ারের বিশ্লেষণ, ভারতের দীর্ঘমেয়াদী সমস্যায় পরিণত হচ্ছেন হাসিনা। কলকাতায় ছাত্রদের বিক্ষোভ সংঘর্ষ। কলকাতায় ছাত্র জনতার আন্দোলন থেকে গতকাল এক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ, এসব আঙ্গুল উঁচিয়ে বক্তব্য রাখেন ওই নারী। নেভিনে আগুন, নিখোঁজদের সন্ধানে ভিড়, গাজীটারে ফ্যাক্টরিতে লুট, আগুন। এরপর সে প্রথম আলো। ফেনী সদরের নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করা বানভাসী মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও স্থানীয় ব্যক্তিরা। ত্রাণ বিতরণের সমন্বয়হীনতা, গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন, আইন লঙ্ঘন করে নির্বিচার প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার। হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ নেই। সংবাদ সম্মেলনে তথ্য, পানিবন্দী মানুষের সংখ্যা কমে আসছে, মৃত্যু বেড়ে 27। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে, এনফোর্সড disappearance, government says the inquiry commission it has to submit report in 45 days. দর্শক, আমরা দেখছিলাম যে এই 15 বছরে যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে আমরা জানি যে খুঁজতে কমিশন গঠন করা হয়েছে এবং 45 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে, তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আমরা একটি ছবি দেখছি, 7-year-old Ria feeding her 10-month-old brother the bread they received has relief for flood victim yesterday. The family along with 25 others have been in under construction building in Feni municipality since Thursday when their previous shelter was flooded. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে মানুষের দেওয়া ত্রাণ, আমরা দেখছি এর পাশেই শুকনা মুড়িও রয়েছে, বিস্কিট রয়েছে, রুটি রয়েছে, পানি। আসলে হয়তো এটি কারো একজনের অবদানের ফলে একটি পরিবার আসলে খেয়ে পড়ে বেঁচে থাকবেন, এই জন্য আসলে সবাইকে এগিয়ে আসবার জন্য আহ্বান জানানো হচ্ছে বারবারই নানান জায়গা থেকে। ইউসুফে freed from ex-land minister family's grip, 2 more banker removed from Asylum's control. আরও 2টি ব্যাংক অ্যাসালমের থেকে আসলে রেহাই পেয়েছে। আমরা সেই সংবাদ দেখলাম। মেজর রিশাফল ইন পুলিশ ফোর্স, 3 top cops forced into retirement, 5 retired police officers instated. How a family graved multiple banks. Flood relief, lake of logistics key obstacle. Yunus address, it presented a clear vision of Bangladesh's eminent citizens. Modi's tweet and a question. একেবারে শেষে একটি ছবি আমরা দেখছি, sweet shop and traders of kitchen market have turned the Subhadra canal into landfill, leaving a zoom of water to flow. The photo was taken in Dokhin Kanigans a couple of days ago. দর্শক, আমরা দেখছিলাম যে সংবাদ শিরোনামগুলো, এর মধ্যে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানালাম। আজকে যেই বিষয়গুলো দেখছিলাম যে গত কয়েকদিন ধরেই আসলে বন্যা পরিস্থিতির খবর সারা দেশের পত্রিকাগুলো থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব খবর আসছে এবং সেখানে কিন্তু যেমন সামর্থ্য রয়েছে সেখানে কিন্তু ত্রাণ দিয়ে যাচ্ছেন। আমরা দেখছিলাম যে রিকশালা থেকে শুরু করে পথের ভিখারি সবাই কিন্তু এইসব মানুষের সহযোগিতা এগিয়ে আসছেন, কিন্তু কোনো একটি জায়গায় আমরা দেখছিলাম যে সমন্বয়হীনতার যে অভাব ত্রাণ বিতরণের ক্ষেত্রে, সেখানেও কিন্তু সমন্বয়হীনতা দেখা দিয়েছে। যারা ত্রাণ পাচ্ছেন শুধু তাদেরকেই আসলে দেওয়া হচ্ছে। আমরা দেখছিলাম যে অনেক জায়গা রয়েছে যেখানে আসলে এখনও পর্যন্ত এই বন্যার এই কয়েকদিনও ত্রাণ পৌঁছায়নি, ফলে সেখানগুলোতে যে যাতে ত্রাণ পৌঁছায় সেই ব্যাপারে যারা ত্রাণগুলো দিচ্ছেন তাদের আসলে সমন্বয় করবার কথা বলা হয়েছে। এবং একই সাথে আমরা আরেকটি বিষয় দেখছিলাম যে আসলে প্রধান উপদেষ্টার রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ এবং তার কয়েকটি দপ্তর যে বন্টনের ঘটনা, সেগুলো আমরা দেখছিলাম যে আজকের পত্রিকাগুলোতে উঠে এসেছে। একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ। বিশ্ব অনুষ্ঠান আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।